যে বিএনপি যখন আগে বারবার নির্বাচনের কথা বলছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যত আগে হবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী বাংলাদেশের মানুষের জন্য আরও সুবিধা হবে এবং ভাগ্যের উন্নতি হবে এবং বাংলাদেশে একটা সরকার থাকলে, নির্বাচিত সরকার থাকলে দেশের উন্নয়ন হয় এবং দেশের মানুষ শান্তিতে থাকতে পারে এবং বাংলাদেশের মানুষের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন প্রয়োজন। এখন যতই নির্বাচন সামনে চলে আসে ততই বাংলাদেশের ষড়যন্ত্র একটা লিপ্ত হচ্ছে। বিশেষ করে আপনার এই গণভোট এবং নির্বাচন নিয়ে, এই দুইটা জিনিস নিয়ে কিন্তু বাংলাদেশে এখন একটা রাজনীতি মাঠে তোলপাড় চলছে। বিশেষ করে বিএনপিকে যাতে মাইনাস করা যায় এবং বিএনপিকে যাতে দূরে ফেলানো যায় এবং বিএনপি যাতে আগামী ক্ষমতায় না যেতে পারে, সেসব বিষয় নিয়ে কিন্তু বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলেরা তাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার চালাচ্ছে। সে অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে বিএনপি এখনও কিছুই করে না। কারণ কোনো কিছু হলেই, বিশেষ করে এই আপনার যে নেতাকর্মী আছেন, জামাতে যে নেতাকর্মী আছেন, তারা বিশেষ করে জামাতের নেতাকর্মীরা তারা বিএনপির বিরুদ্ধে অনেক কিছু অপপ্রচার চালাচ্ছে। কিন্তু বিশেষ করে এই গণভোট নিয়ে, আচ্ছা গণভোট হলে আপনাদের কি সুবিধা? আপনাদের তো কোনো সুবিধা নাই, বাংলাদেশের জনগণের সুবিধা। কিন্তু গণভোট হলেই কি আপনি ক্ষমতায় যেতে পারবেন? এমনটাই, আপনারা তো পাগল হয়ে যাচ্ছেন এই গণভোট নিয়ে। আপনারা জুলাই সনদ নিয়ে পাগল হয়ে যাচ্ছেন যে আগে সংস্কার, জুলাই সনদ আপনারা 1971 সালে করেছিলেন। 1971 সালে আপনাদের অবদান কি? আপনাদের অবদান নাই। কিন্তু এই 24-এ আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব বলেছে না যে 1971 সালে যে যুদ্ধের সময় তারা যা করেছে, এখন শেষমেশে 24-এ আইসাও তারা তাই শুরু করেছে। বিশেষ করে আমরা দেখছি যে জামাতের দু একজন নেতাকর্মী, যে একজন আছে পড়ুয়ান, গোলাম পড়ুয়ার, আরেকজন আছে তাহের সাহেব, তারা দুজনেই কিন্তু মাঠ গরম করে ফেলছে এই জামাতের নায়েবে আমির এখন বর্তমানে চুপ। কেন চুপ হলো? যাই হোক, আমি সেই বিষয় নিয়ে আমি কথা বলবো না। যে বিএনপি নির্বাচনে যদি একটা পেছানো ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশে একটা অনৈক্য সৃষ্টি হবে এবং আগামীতে একটা গৃহযুদ্ধের মতো লেগে যেতে পারে। এমনটা কিন্তু এনসিপির নেতাকর্মী না, শুধু বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরাও বলছেন যে আগামী এই ফেব্রুয়ারি মাসে যদি খালি নির্বাচন না হয়, তাহলে এক কথায় গৃহযুদ্ধের মতো পৌঁছে যেতে পারে আগামীর এই নির্বাচনের সামনে। যদি নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত হয় বা ষড়যন্ত্রমূলক শুরু হয়, যে নির্বাচনকে বানচাল করে একটা পেছানো ষড়যন্ত্র হয়, তাহলে দেখবেন যে একটা যুদ্ধ লেগে যাবে বাংলাদেশে। আর সে সময় আওয়ামী লীগের জন্য বাংলাদেশে আসার একটা সুযোগ বা সুবিধা হবে। আপনারা জানেন কেন বিএনপি বলছে যে আওয়ামী লীগকে লাগবে বাংলাদেশ নির্বাচনে, আওয়ামী লীগের অংশগ্রহণ? এর আগেও মির্জা ফখরুল বলছেন যে সব রাজনৈতিক দল, তার মানে সব রাজনৈতিক দল এখন আওয়ামী লীগ সহ নাকি? আপনি জানেন কেন তারা সব রাজনৈতিক দল বলছে? জামাতে 17 বছর খোঁজ ছিল না, এখন তাদের দাবি দেওয়া সব কিছুর শেষ নাই, এখন তারা পাগল পাড়া হয়ে যাচ্ছে। মানে ভাবছে যে আওয়ামী লীগের যা ভোট আছে তারা পাবে, এবং বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীরা বলছেন যে তারা নাকি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের কোনো বিচার হবে না বা আওয়ামী লীগের কোনো কিছু হবে না, বা আওয়ামী লীগের জন্য সুবিধা বা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য। এটা আওয়ামী লীগও জানে, আওয়ামী লীগ বেশভাবেই জানে তাদের একটা ধান্দাবাজ, বা তাদের একটা মনের কথা না, এটা তাদের ভোট পাওয়ার একটা কথা। নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব বলছেন না যে তাদের একটা ভণ্ডামি। আগামী নির্বাচন এবং গণভোট, এই নির্বাচনের আগে গণভোট এবং বিভিন্ন সংস্কার, বিভিন্ন কিছু যদি তারা করে, এটা তাদের সবই ভণ্ডামি। বিশেষ করে পিয়ার বিরোধী নির্বাচন নিয়ে সব কিছুই তাদের ভণ্ডামি বলে আখ্যায়িত করেছেন তিনি। আসলে কেন ভণ্ডামি করলেন, কেন ভণ্ডামি বলেন? এই কারণেই বলছেন যে যত চেষ্টাই করুক আগামী জাতীয় নির্বাচন বানচাল কোনোভাবেই করতে পারবে না। সবাই ভালো থাকবেন।